কি মনে আছে ভিডিওর শুরুতেই একটি সহজ সরল মেয়ে বাস থেকে নামছে, কন্ট্রাক্টর তাকে ডাক দেয়, আরে বেটি তোমার বেশি টাকা নিয়ে যাও। অচেনা দুইজন খারাপ ব্যক্তি তাদের ফলো করে সত্যিয়া পুলিশের কাছে যায়। পুলিশ তার কাজে চলে গেলে লেডিস টয়লেটে ঢুকে আর এক বিশেষ ব্যক্তিকে ফোন করে, কোথায় তুমি মুরলি? আমি তো সে কখন এসেছি। বর্তমানে লেডিস টয়লেটের ভিতরে হলুদ কালার জামা আর কাঁধে একটি ব্যাগ আছে, তুমি তাড়াতাড়ি এসো। এবার আমাদের এক বড় শক দেয়, সত্যিয়ার সাথে দেখা করে অন্য কেউ, হাতে মুরলির ফোন আর বলে আমি মুরলি। কে এই ব্যক্তি? এবার আমাদের দেখানো হয় এই ব্যক্তি আর কে। দুজন ব্যক্তি দোকানে একজন বৃদ্ধর সাথে মারামারি করতেছে, তখন আর কে এসে দূর থেকে বিয়ারের বোতল দিয়ে এভাবে মারতেই থাকে, যার ফলে সেই দুজন বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর একজন বিয়ের অনুষ্ঠানে এক ব্যক্তি আর কে রিকোয়েস্ট করে, ভাই আমার টাকা নেওয়ার তো অনেক দিন হয়ে গেল, প্লিজ আমার টাকাটা দিয়ে দাও। মানে সেই পাওনাদার, কিন্তু সেই রিকোয়েস্ট করতেছে ভয়ে। আর কে বলে সময় হলে দিয়ে দিব, মানে একটু গুন্ডা টাইপের বোঝা যাচ্ছে। এবার দেখা যায় আর কে একটা স্কুল টিচার বাসকে থামায় আর একটা সুন্দরী টিচার বের হয়ে আসে। আর কে সেই টিচারের কাছ থেকে 500 টাকা চায়, কিন্তু এই ম্যাম টাকা না দিয়ে উল্টো কথা শুনিয়ে আবার বাসে চলে আসে। এবার দেখা যায় আর কে সেই স্কুলে আবার এসেছে আর সেই ম্যামের কাছ থেকে টাকা চাইতে থাকে। সে টাকা না দিলে ম্যামের হাত থেকে স্বর্ণের আংটিটি খুলে নেয় আর চারদিকের অন্যান্য ম্যাম আর সবাই এভাবে দেখতে থাকে, হাসতে থাকে। আসলে এটা হলো আর কে এর গার্লফ্রেন্ড, এখন স্কুলে জব করে, কিন্তু আর কে কোনো ভালো জব না পেয়ে বর্তমানে বেকার। আর কে আংটিটি বেচে বন্ধুদের সাথে বসে মদ খেতে বসে আর তার গার্লফ্রেন্ড ফোন দেয়, আর কে আগামীকাল তো তোমার জবে ইন্টারভিউ, প্রিপারেশন নিচ্ছ কি? আর কের কোথায় ম্যাম মানে বসুন্ধরা বুঝতে পারে আর কে মদ খাচ্ছে, রাগ করে ফোনটা কেটে দেয়। পরের দিন ইন্টারভিউ, অফিসার বলে, আর কে তোমার এত ভালো রেজাল্ট, আগে জব করনি কেন? আর কে বলে বেতন পছন্দ হয়নি তাই জব করিনি। অফিসার বলে আমাদের এখানে 40,000 বেতন, কিন্তু একটি শর্ত আছে, আগে তোমায় 4 লাখ টাকা দিতে হবে। কি আর বলবে আর কে, এত ভালো রেজাল্ট, সে তো ঘুষ দিবে না। বাইরে এসে একজনকে বলে, ভাই তোমার কাছেও কি টাকা চেয়েছে? সে বলে, ভাই আমার কাছে তো শুধু টাকা নয়, কোনো সুন্দরী কেউ থাকলে তাকে খুশি করতে পারলে চাকরি দিবে বলছে। এই হচ্ছে চাকরির বাজারের অবস্থা। এবার আমাদের দেখায় সত্যিয়া যখন বাস স্ট্যান্ডে এসেছিল, তখন বাস স্ট্যান্ডে মুরলি আসে, কিন্তু এক পকেটমার অন্যজনের পকেট মেরে দৌড়ে পালাতে থাকলে মুরলির সাথে ধাক্কা লেগে মুরলির হাত থেকে ফোনটা দূরে পড়ে যায় আর সাথে সাথে অন্য একজন সেই ফোনটা কুড়িয়ে নিয়ে চলে যায় এবং আর কে সেই ব্যক্তির পেছন ধরে সেই ব্যক্তির কাছ থেকে দাদা সেজে ভয় দেখিয়ে ফোনটা নিয়ে নেয়। আর মুরলিকে ফোনটা দিতে আসতে ধরলে দুইটি ফোন আসে, একটা সাবিত্রী দিদি, অন্যটা সত্যিয়ার। সেই মুহূর্তে টয়লেট থেকে সত্যিয়া মুরলিকে ফোন করে বলে, মুরলি কোথায় তুমি? আমি লেডিস বাথরুমে, হলুদ জামা ও ঘাড়ে একটি ব্যাগ আছে। আর ঠিক তখন আর কে মুরলি সেজে সত্যিয়ার সাথে দেখা করে। অন্যদিকে মুরলি ফোন ছাড়া কিভাবে দেখা করবে সত্যিয়ার সাথে? তাকে তো কখনো দেখেনি, কিভাবে চিনবে? তাই সে বাসের টিকিট কাউন্টারে যায় এবং বলে গ্রাম থেকে একটি মেয়ে এসেছে, বয়স 18 কি 19 হবে, কোন দিকে গেছে বলতে পারেন কি? সৌভাগ্যবশত সেই কন্ট্রাক্টর সেই মুহূর্তে সেখানেই ছিল। তিনি বলে, ভাই বাস তো একটু আগেই এসেছে, সে মেয়েকে আমি চিনি, সে বেশি টাকা দিয়েছিল আর টাকা না নিয়েই চলে যেতে ধরছিল, পরে আমি ডেকে তাকে টাকা দেই, এই নাও আমার ফোন, তাকে কল করো। মুরলি বলে, আমার তো নাম্বার মুখস্থ নেই। তখনই দূরে কন্ট্রাক্টর দেখতে পায় সত্যিয়া ও আর কে। কন্ট্রাক্টর দেখিয়ে দেয় ওই যে মেয়ে। মুরলি সত্যিয়াকে দূর থেকেই সত্যিয়া বলে ডাক দেয়,
মুরলির কণ্ঠ তো সত্যিয়ার চেনা, তাই সে বুঝতে পারে যে যে তাকে ডাক দিয়েছে সেই মুরলি। তাহলে ইনি কে? তখন আরকে বলে, তুমি আমায় ভুল ভাবছো, তুমি যেমন ভাবছো আমি তেমন না। মুরলি চলে আসে, আরকে বলে, তুমি মুরলি? মুরলি বলে, হ্যাঁ আমি মুরলি। আরকে বলে, এই নাও তোমার ফোন, আমি কুড়িয়ে পেয়েছিলাম। এবার ফাইনালি তাদের দেখা হয়। মুরলি অনেক কেয়ার করে সত্যিয়ার। তারা পুরো শহর ঘুরে বেড়ায়, মন্দিরে যায়, জুস খায়, দুজনে একত্রে অনেক সুন্দর সময় কাটাতে থাকে। একসাথে মিলে সেলফি তুলে। সত্যিয়া লক্ষ্য করে সেই ছেলেটি মানে আরকে মুরলি ও সত্যিয়াকে ফলো করতেছে। সত্যিয়া সেখান থেকে চলে যেতে চাইলে মুরলি বলে, আমরা যেখানে যাই না কেন সে আমাদের পিছু ছাড়বে না, তাই আমি নিজেই গিয়ে তার সাথে কথা বলি। মুরলি আরকের কাছে গিয়ে বলে, কি ভাই আমাদের পিছু নিচ্ছ কেন? আরকে বলে, তুমি মেয়েটার সাথে এটা কি করতেছো? কথা বলতে বলতেই তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। সত্যিয়া থামাতে এলে সে ধাক্কা লেগে কাদায় পড়ে যায়, আর মুরলি আরকে কে একটি পাথরে ফেলে দেয়। এতে করে আরকের মাথায় প্রচন্ড লাগে আর আঘাত পায় আরকে। মুরলি সত্যিয়াকে তুলে তাকে সঙ্গে করে সেখান থেকে চলে যায়। আর অনেক মানুষ ভিড় দেখে সেখানে পুলিশ আসে। কি হয়েছে এখানে? তোমার মাথায় রক্ত কেন? আরকে বলে, চাকরির ভাইবা দিতে এসেছি, একজনের সাথে একটু ঝামেলা হয়েছে, ভালো ছেলে জবের জন্য এসেছে, তাই আরকে কে ছেড়ে দেয় আর সবাইকে চলে যেতে বলে। আরকের বাসা যেহেতু শহরেই আর একটু দাদা টাইপের, মুরলিদের তো এভাবে ছাড়া যাবে না। সে ফোন করে এক পাওয়ারশালী ভাইকে, সাথে সাথে এই দাদা সেখানে আসে। কে সেই ছেলে? কোন দিকে গেল? চলো তার 13টা বাজাবো। মুরলিদের খুঁজতে থাকে। অন্যদিকে সত্যিয়া কাদায় কাপড় নষ্ট হয়ে গেলে তারা দুজনে সত্যিয়ার কাপড় কিনতে যায়। কাপড় কিনে নিয়ে মুরলি সত্যিয়াকে একটি প্রাইভেট হোটেলে নিয়ে আসে। কি ভাবছেন খেলা হবে? না, বাংলাদেশ সব সময় খেলাতে হারতেই জানে। যাই হোক, মুরলি ফ্রেশ হয়ে আসে, এসেই সত্যিয়াকে জড়িয়ে ধরে। সত্যিয়া বলে, না, যেহেতু সত্যিয়া কাদার জন্য অপরিষ্কার তাই সে ফ্রেশ হতে যায়। আর মুরলি সত্যিয়াকে রেখে ততক্ষণে বাইরে খাবার কিনতে আসে। তখনই সত্যিয়া রুমে আসে সাবিত্রী দিদি। রুমে ঢুকতেই সত্যিয়াকে জিজ্ঞেস করে, তুমি সত্যিয়া? সত্যিয়া বলে, হ্যাঁ। তিনি বললেন, মুরলি কোথায়? সত্যিয়া বলে, মুরলি খাবার কিনতে বাইরে গেছে। অন্যদিকে আরকেরা তো মুরলিদেরকে খুঁজতেইছে। আরকে একটা সিগারেট ধরাতে থাকলে মুরলিকে দেখতে পায়। মুরলি খাবার নিয়ে অটোতে উঠতেছে। আরকে সেই বড় ভাই সিধুকে ডাক দেয়, আর গাড়ি নিয়ে আস্তে আস্তে মুরলি হোটেলে চলে আসে। কিন্তু আরকে সেই অটোর নাম্বার মনে রেখেছে। সেই অটো মুরলিকে কাছেই লঞ্চে হোটেলে নামিয়ে দিয়ে আসতে থাকলে অটোওয়ালাকে থামিয়ে বলে, ভাই তোমার অটোতে যে একটু আগে উঠেছিল সে কোথায় নামছে? অটোওয়ালা বলে দেয় যে ওই আবাসিক লঞ্চে গেছে। আর কেউ সিধু ভাই লঞ্চ হোটেলে আসতে থাকে। এতক্ষণে মুরলি রুমে চলে এসেছে। রুমে সাবিত্রী দিদি। মুরলি রুমে আসতেই সাবিত্রী দিদি বলে, মুরলি তোমার পছন্দ তো অনেক সুন্দর। মুরলি তুমি আমার ফোন ধরছো না কেন? আর তোমাদের না আলিগড় যাওয়ার কথা? এই প্রথম আলিগড়ের কথা শুনে সত্যিই সন্দেহ হয়, কারণ আলিগড় হলো একটি খারাপ জায়গা যেখানে মেয়েদের খারাপ কাজের জন্য বেচা কেনা হয়। মিষ্টি ভাষায় মানুষ যে কতটা ভয়ঙ্কর হয় সেটা একটু পরেই বুঝতে পারবেন। মুরলি বলে, আরে দিদি তুমি এখানে এসব কি বলছো? সাবিত্রী দিদিকে মুরলি রুম থেকে বাইরে নিয়ে আসে। সাবিত্রী রেগে বলে, মুরলি তুমি সত্যিয়ার জন্য টাকা নিয়েছো ভুলে গেছো? আর তুমি আমার ফোন ধরছো না কেন? পার্টি দ্রুত সত্যিয়াকে চাচ্ছে। মুরলি বলে, আমি মজা করে সময় হলে পাঠিয়ে দিব, তুমি পার্টিকে বলো কোনো টেনশন না নিতে। এবার মুরলি রুমে আসে, কিন্তু আলিগড়ে যাওয়ার কথা শুনে সত্যিয়া সন্দেহ হয়েছে। তাই মুরলি রুমে আসতে সত্যিয়া মুরলিকে বলে, আমরা আলিগড়ে কেন যাব? সত্যিয়ার মনে সন্দেহ আর ভয়, সে সেখান থেকে চলে যেতে চায়।
কিন্তু মুরলি সত্যিয়ার উপর জোর করতে থাকে। তখন সত্যিয়া মুরলির হাতে কামড় দিলে মুরলি সত্যিয়াকে কষে একটা থাপ্পড় মেরে দেয় আর মুখ চেপে ধরে। আর কিছু না হওয়ার আগেই তাদের গেটে কেউ লক করতে থাকে, ডাকতে থাকে। মুরলি বলে, যদি কারো কাছে কোনো কিছু বলো তো তোমাকে মেরে ফেলবো। মুরলি গেট খুলতে গেলে সত্যিয়া দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আর মুরলি গেট খুলতেই আরকে মুরলির মুখে একটি ঘুষি দিয়ে দেয়। শুরু হয় দুজনের ভিতর মারামারি। আরকে বলে, বল সত্যিয়া কোথায়? মুরলি বলে, বলবো না। আরকে প্রচন্ড মারতে থাকে মুরলিকে। অন্যদিকে বাইরে গেটে দাস পাহারায় থাকে যেন ভিতরে কেউ না আসতে পারে। মারপিটের শব্দ শুনে সাবিত্রী আসে কয়েকজনকে নিয়ে। সিধুকে বলে, রুমে কি হচ্ছে? সরো, না হলে তোমার খবর আছে। কাউকে ফোন করতে চায় সাবিত্রী। সিধু বলে, কাকে ফোন করবে? এই এলাকার এসআই দাসের নাম্বার আছে আমার কাছে, যদি লাগে তো বলো। এই এলাকা তো দাসের আন্ডারেই পড়ে, তাই না? সাবিত্রী বুঝতে পারে সিধু পাওয়ারশালী কেউ, তাই আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আর্কের প্রচন্ড মার খেয়ে মুরলি দেখিয়ে দেয় যে সত্যিয়া ওই রুমে আছে। এবার আরকে মুরলিকে এভাবে মেরে ফেলে রেখে সত্যিয়াকে নিতে আসে, কিন্তু সত্যিয়া দরজা খুলে না। আরকে বুঝতে পারছে সত্যিয়া দরজা খুলবে না, কারণ সে প্রচন্ড ভয়ে আছে। এখন আরকে দরজাটা ভেঙে ফেলে ভিতরে ঢুকে আরকে দেখে সত্যিয়া ভয়ে বাথরুমের কোনায় বসে হাত জোর করে কাটতেছে। প্লিজ আমাকে ছেড়ে দাও। আরকে বলে, সত্যিয়া তুমি নর্মাল হও। সত্যিয়াকে ওঠানোর জন্য আরকে তার হাত বাড়িয়ে দেয়। সে বলে, আমি তোমায় এখান থেকে নিয়ে যেতে এসেছি সত্যিয়া, তুমি ভয় পেও না। সত্যিয়া মুরলিকে এত বিশ্বাস আর ভালোবেসে এই অবস্থায় পড়ছে, তাই এখন অপরিচিত কাউকে বিশ্বাস করা তার পক্ষে কঠিন। তারপরেও তো কিছু করার নেই, তাই ভয়ে ভয়ে আস্তে আস্তে উঠে আসে। আর ঘর থেকে বেরোনোর সময় দেখে এই হারামজাদা মুরলি মার খেয়ে এভাবে দাঁত কেলাচ্ছে। এবার আমাদের দেখানো হয় মুরলির আসল রূপ। আমাদের দেখানো হয় যে ওই যে ফ্ল্যাক্সি লোডের দোকানে মেয়েটিকে আগে রিচার্জ দিতে বলেছিল, সে তখন সেই মেয়ের নাম্বার শুনে নেয়। এরপর যে দুজন মেয়েদেরকে বাঁচিয়েছিল তাদের নাম্বার নেয়। এক কথায় মিষ্টি সুরে হারামি মেয়েদের সঙ্গে ভালো ব্যবহার করে তাদের নাম্বার নেয়, তারপর তাদের পটায়, এরপর তাদের বিক্রি করে দেয়। মানে নিমুখ হারাম, বিশ্বাসঘাতকতার সর্বোচ্চ শিখরে মুরলি। এরপর আমাদের দেখানো হয় সত্যিয়া ও আরকে একটি অটোতে করে, যেখানে আরকে বলে, আমি যখন ওর ফোন পেয়েছিলাম আর তাকে দিতে আসতে থাকি তখন আগে তোমার কল আসে। তারপর সাবিত্রী নামে একজন ফোন করে, আর সে সাবিত্রী মহিলা বলে, কিরে মুরলি, দেখা হয়েছে? পার্টি অপেক্ষা করতেছে, মেয়েটিকে তাড়াতাড়ি পাঠাতে হবে। তারপর আবার তোমার কল, তুমি বলছো যে বাথরুমে আসো আর কি কালার জামা পরে আসো। তখন আমি বুঝলাম কাহিনী কি হতে যাচ্ছে। আমি বুঝতে পেরেছি তুমি সহজ সরল, তোমাকে ফাঁসানো হয়েছে, আর এজন্যই তোমাকে আমি ফলো করছিলাম। তখনই সেই টিচার ম্যামের ফোন আসে। আর কে, এখন তোমরা কোথায়? সবকিছু ঠিকঠাক আছে তো? সত্যিয়াকে ফোন দাও, আমি তার সাথে কথা বলবো। আর কে ও ম্যাম অর্থাৎ বসুন্ধরা কলেজ থেকে প্রেম। বসুন্ধরা জব হয়েছে, কিন্তু আর কে এখনো কোনো ভালো জব হচ্ছে না, এজন্য তাদের মধ্যে মাঝে মাঝে একটু ঝামেলা হয়। ম্যাম বসুন্ধরা সত্যিয়াকে বলে, হাই, আমি বসুন্ধরা, আরকের গার্লফ্রেন্ড। আরকে আমাকে তোমার বিষয়ে সবকিছু খুলে বলছে, তুমি ভয় পেও না। আরকে অনেক ভালো ছেলে, সে তোমায় বাঁচাতেই এত কিছু করতেছে। এতক্ষণে সত্যিয়া একটু ভরসার জায়গা পায়। আরকে সত্যিয়াকে বলে, তুমি তো কিছু খাওনি, তুমি কিছু খাবে কি? সত্যিয়া বলে, না কিছু খাবো না। আরকে বলে, ভয় পেও না, কিছু বলতে চাইলে বলো। তখন সত্যিয়া বলে, তুমি কি আমায়
শহরের ব্রিজের সমুদ্র সৈকত দেখাতে নিয়ে যাবে। আর কে বলে ঠিক আছে, সাথে সাথে অটোকে সৈকতে নিয়ে যেতে বলে। এবার আমাদের দেখায় দুজনে সৈকতের সামনে। সত্যিয়া চোখে জল নিয়ে চারপাশে দেখতেছে। আর কে বলে মন খারাপ করো না, অন্যের মন নিয়ে খেলা করার কিছু ব্যক্তির অভ্যাস হয়ে গেছে। তোমার বয়স অনেক কম, তুমি মানুষ দেখছো, কিন্তু মানুষের পেছনে লুকিয়ে থাকা মুখোশ দেখোনি। একটা কথা মাথায় রেখো, লাইফে চলতে হলে তুমি যেখানেই যাও না কেন পা শক্ত করে দাঁড়াতে হবে। যদি পা শক্ত করে দাঁড়িয়ে থাকতে পারো তো এই সমুদ্র জলের মতোই খারাপ ব্যক্তিরাও তোমায় ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেও চলে যাবে, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যা হয়েছে সেটা লাইফের একটা এক্সপিরিয়েন্স আর শিক্ষা ভেবে ভুলে যাও। এখন তোমার বাড়ি যাওয়ার বাসের সময় হয়ে গেছে সত্যিয়া, সাবধানে বাড়িতে যাও। আর যদি কখনো তোমার এই ভাইয়ের কথা মনে পড়ে তো ভাইয়ের বাড়িতে বেড়াতে আসিও। আমাদের দেখানো হয় মুরলির দ্বারা পুলিশ তাদের পুরো গ্যাংকে ধরে ফেলছে, আর যত মেয়েদের গ্যাংকে ফাঁসিয়েছিল সবাইকে বাড়িতে পাঠানো হয়েছে। এরপর কিছুদিন পর দেখানো হয় এখন সত্যিয়া আগের মতো স্বাভাবিক জীবন পার করতেছে আর চন্দনের সাথে বিয়ে করতে রাজি হয়েছে। এবং এই হ্যাপি এন্ডিং দিয়েই মুভিটি শেষ হয়। তো মুভিটির শেষে কিছু কথা বলে, পৃথিবী আধুনিক হচ্ছে, আমাদের স্মার্টফোনগুলো আরো বেশি স্মার্ট হয়ে যাচ্ছে, কিন্তু সেই তুলনায় আমরা মানুষরা কতটা স্মার্ট হচ্ছি ভেবে দেখছেন? বর্তমানে যেখানে নিজের আপনজনরাই স্বার্থের জন্য বেইমানি করতেছে, সেখানে কোনো অপরিচিত ব্যক্তির সাথে গোপনীয়তা মেনটেন করবেন না। বিশেষ করে 18 বছর আশেপাশের মেয়ে এবং ছেলে উভয়কে বলছি, অন্ধের মতো ভালোবাসার উপর ডিপেন্ড করে অপরিচিত কারোর উপর ভরসা করাকে ভালোবাসা বলে না, মূর্খামি বলে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।